আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। বাসার মধ্যে অনেক কাজ করলাম। উম, ধোয়া পরিষ্কার সবকিছু শুরু হয়ে গেছে ঈদের জন্য। সোফার কাপড় ধুইলাম আজকে। সোফার কাপড়, সেরের কাপড় এগুলা ধুইলাম। তার মধ্যে আল্লাহ বাঁচে রাখলে কালকে থেকে পর্দা, বিছনা চাদর এগুলা ধোয়া আরম্ভ করব। আজকে অনেক কাজ করছে। কাজ করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছি। সব কাজকর্ম কমপ্লিট করে রান্নাঘরে ঢুকলাম। এখন ৩টার মতন বাজে গেছে। রান্নাঘরে ঢুকে কি রান্না করব প্রস্তুতি নিতেছি। কিছু সিম আনছে, সিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। সিম গুলা মানে বাতি বাতি আছে, মনে হয় ভাল লাগবে খাইতে। আসলে সিম এখন আর খাইতে ভাল লাগে না। সিম, ফুলকপি, পাতাকপি এখন একদম ভাল লাগে না। শীতের সময় সবজি খাইতে যেরকম একটা মজা আছে, শীতের পরে আর মজা নাই কোনো সবজি সবজি খাইতে। এখানে পাবদা মাছ রান্না বসাইলাম। পাবদা মাছ টমেটো দিয়ে রান্না করব, সিম আলু দিয়ে, রুই মাছ দিয়ে রান্না করব, পাট শাক ভাজি করব। তার মধ্যে কালকের একটু মুরগির মাংস আছে রান্না করা, মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করছে কালকে। একটু একটু আছে, তাই আর বেশি কিছু রান্না করব না। আজকে আর বাড়তি কোনো মাংস রান্না করব না। আল্লাহ বাঁচে রাখলে কালকে রান্না করব মাংস। একদিন ১-২ দিন পর পরে মাংস রান্না করি। এখানে পাবদা মাছটা আমি টমেটো দিয়ে রান্না করতেছি। ২ চুলার মধ্যে ২টা বসাই দিলাম। এই যে কালকের একটু মুরগির মাংস আছে, মিষ্টি কুমড়া আছে, পাট শাকটা ভাজি করা হয়ে গেছে। রান্নাগুলা মোটামুটি হইছে, সিমটা বাকি আছে। আর এক চুলার মধ্যে বুট ভাজি বসাই দিলাম। বুট, তারপরে হলো পেঁয়াজু, আলুর চপ এগুলো আমি বাসায় তৈরি করি। আজান দিয়ে ফেলাইছে, সবাই ইফতার করতেছে। আর আমি আজকে বুট মুড়ি খাবো না, বুট মুড়ি খাইতে ভাল লাগতেছে না। ইফতারের পর চা খাই, আমার হাজব্যান্ডের চাও বসাই দিলাম। ইফতার করে নামাজ পড়ে আমার মা ফোন দিছে, মায়ের কাছে একটু যাইতেছি। আমার মা খালি ফোন দেয়। আমার মাও ঢাকা থাকে, মা ভাইদের বাসায় থাকে। আমার বাসায় এত বেশি আসে না। মা খালি ফোন দিতে আছে, "মা আসোস না, একটু আসোস না, তোরে অনেকদিন হইছে।" মানে প্রত্যেক সপ্তাহে যাই ২ বার ৩ বার। তারপরও ১-২ দিন পর ১-২ দিন হইলে মানে খালি বলে কি, "কতদিন হইছ? তা আইসোস দেন, একটু আসোস না মা।" এখন ভাইয়ের বাসায় যাইতেছি, দেখি মা আসবে কিনা। মনে হয় আসবে না। মাকে অনেক মানে জোরাজুরি করি, মা আসতে চায় না। মা বলে কি, "আমার এইখানে শান্তি।" আমার মা আগে দেশে থাকতো, ভাইয়ের বউরা আগে দেশে থাকতো, এত বেশি আসতো না। আসলো ২-৩ মাস আমার কাছে থাকতো ঢাকাতে। এখন ভাইরা নিজস্ব বাসা-টাসা কিনছে, এখানে থাকে ভাই নিজের বাসায় এখানে। ভাইয়ের বাসার মধ্যে যাইতেছি, মা খালি ফোন দিতে আছে সন্ধ্যার পর থেকে। একবার নিষেধ করছি যে, "মা ভাল লাগে না, ইফতার করার পর আর দিকে যাইতে ভাল লাগে না।" মা বলে, "একটু আসোস না।" দেখি মা কি বলে। মায়ের কাছে যাই, মাকে একটু দেখি। তারপরে ভাইয়ের মেয়ে আছে ২ টা। আমার ভাই দেশের বাইরে থাকে। আমার ৪ ভাই আর আমি বোন একজনে। ৩ ভাই দেশের বাইরে থাকে আর ছোট ভাই গভর্নমেন্ট জব করে। ছোট ভাই ঢাকাতে থাকে। আমরা ভাই-বোন ৩ জনে থাকি ঢাকাতে। এই যে এটা হইলো ভাইয়ের বাসা। আমরা ভাই-বোন ৩ জনের নিজস্ব বাসা ঢাকাতে। এখন ভাইয়ের বাসায় চলে আসলাম। কিন্তু থাকবো না। মানে আসলে মা খালি থাকতে বলে জোরাজুরি করে। কিন্তু আমার শাশুড়ি আছে তো আমার বাসায়, তাই আমি থাকি না, চলে আসি। দেখা করে চলে আসি। মা তখন মানে মনটা অনেক খারাপ করেই ফেলায়। বলে কি, এখন মারে দরকার হয় না, মা পর হয়ে গেছে, শাশুড়ি নিয়ে ব্যস্ত।